দুই বন্ধু প্রেমিকা একজন ঘনিষ্ঠতার ভিডিও ক্লিপ ছিল দুই বন্ধুর মোবাইলেই, কিন্তু তাই হলো কাল। কক্সবাজারের দুই বন্ধু মামুন আর শাহেদ। এক তরুণীর সাথে প্রেম ছিল মামুনের। সেই তরুণীর সঙ্গে পরিচয় হয় মামুনের বন্ধু শাহেদেরও। এক পর্যায়ে শাহেদের সঙ্গে মামুনের প্রেমিকার প্রেম শুরু হয়। লুকিয়ে দেখা করত তারা, দুজনে প্রায় ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতো। তার সাথে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আর শাহেদের ওই মেয়ের সাথে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ এবং আপত্তিকর ছবি এবং ভিডিও তার সংরক্ষণে ছিল। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে শাহেদ। সেসব আবার বন্ধু মামুনের মোবাইলেও শেয়ার করত শাহেদ। তো তার পরিকল্পনা অনুযায়ী সে ছবি এবং ভিডিওগুলো সে মামুনকে দেয়, মামুনের মোবাইলে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সে ওই মেয়ের সাথে দেখা করে এবং সম্পর্কে ইতি টানার লক্ষ্যে সে পাশাপাশি ওই মেয়েকে নিশ্চয়তা দেয় যে দেখো আমি এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করলাম। কিন্তু কিছুদিন পর সেই তরুণীর সঙ্গে শাহেদের সম্পর্ক ভেঙে যায়। এরপর সে মামুনের মোবাইলে থাকা সেসব ছবি এবং ভিডিও ফেরত চায়। মামুন দিতে রাজি নয়। এতে ক্ষিপ্ত হয়ে মামুনকে হত্যার পরিকল্পনা করে শাহেদ। পরিকল্পনা মতে চকরিয়া থেকে 1 লাখ টাকায় সন্ত্রাসী ভাড়া করে রোববার রাতে মোটরসাইকেল যোগে মামুনকে নিয়ে ঈদগাহের দিকে রওনা দেয় শাহেদ। এখানেই বেসিক্যালি বিপত্তিটা হয়। মামুন তাকে এই ছবি এবং ভিডিওগুলো দেওয়ার জন্য অপারগতা দেখায় এবং যেহেতু মামুনের ওই মেয়ের প্রতিও দুর্বলতা ছিল, সেই জন্য সে অত্যন্ত কঠোরভাবে বিষয়টি তাকে না করে যে আমি এই ছবি এবং ভিডিওগুলো তোমাকে আমি দিব না। আগে থেকে প্রস্তুত ভাড়াটিয়া সন্ত্রাসী দুজনের গতিরোধ করে ঈদগাঁওর কালীরছড়া এলাকায় নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মামুনকে। তারপর মরদেহ রেললাইনের পাশে রেখে শাহেদ মামুনের মোবাইল নিয়ে 1 লাখ টাকা বুঝিয়ে দেয় সন্ত্রাসীদের। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে মামুনের কাছ থেকে শাহেদ এই ছবি এবং ভিডিওগুলো চায়, কিন্তু প্রতিবারই মামুন তাকে নাকচ করে। একই সাথে চলাফেরা করতো, সেজন্য তার ক্ষোভটি খুব দ্রুত বাড়তে থাকে এবং সে পরবর্তীতে তার কাছ থেকে এই মোবাইলটি নেয়া তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করার পরিকল্পনা করে। বুধবার সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, মামুনের মরদেহ পাওয়ার পর থেকে বন্ধু শাহেদ তার জানাজা এবং দাফনে অংশ নিয়েছিল, কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় র্যাব শাহেদকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরই বের হয়ে আসে শস্যের ভেতরে ভূত। মূল পরিকল্পনাকারী অর্থাৎ মোহাম্মদ শাহেদ হোসেনকে আমরা গতকালকে আমাদের হেফাজতে নেই এবং পরবর্তীতে তার কাছ থেকেই আমরা জানতে পারি যে সেই হচ্ছে উক্ত হত্যার মূল পরিকল্পনাকারী। গতকালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়, যার মাধ্যমে আমরা উক্ত হত্যাকাণ্ডের রহস্যটি উন্মোচন করতে সোমবার রামু রশিদনগর রেল লাইনের পাশে হাত পা বাঁধা মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।